সেদিন সাউথ সিটি গিয়ে জানতে পারলাম ফ্লেমেন গ্রিলসের কোস্টাল সি ফুড ফেস্টিভ্যাল চলছে, আর মেনুটাও যথেষ্ট লোভনীয় ছিল। তো সেই দেখে আমরা ঢুকে পড়লাম ফ্লেমেন গ্রিলসে। আর টেবিলে বসতে না বসতেই স্টার্ট হয়ে গেল লাইভ গ্রিল। এসে গেছে আমাদের গ্রিল অ্যান্ড স্টার্টার্স। তো এখানে রয়েছে ভেজে আমরা নিয়ে নিয়েছি একটা মাশরুম, অ্যান্ড দেন চিকেন রয়েছে, প্রন রয়েছে, চিকেন উইংস রয়েছে, আবার প্রনস অ্যান্ড চিকেন। ফ্লেমেন গ্রিলসের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। কোস্টাল সি ফুড ফেস্টিভ্যালের জন্য পুরো কোস্টাল স্টাইলে পুরো রেস্টুরেন্টটাকে ডেকোরেট করা হয়েছে। ফ্লেমেন গ্রিলসের অ্যাম্বিয়েন্স তো এমনিই সুন্দর, আর তার মধ্যে এখানে যেন আরও ভালো লাগছে। আমার সঙ্গে আজকে রয়েছে অন্বেষা। সো এবার আমরা স্টার্ট করব, এক এক করে খেয়ে বলবো কীরকম লাগছে। হচ্ছে প্রন স্যুপ। স্যুপের মধ্যে ছোট ছোট প্রনের পিসেস দেখতে পাচ্ছি, কর্ন রয়েছে। প্রন স্যুপটা ট্রাই করছি, প্রচণ্ড থিক, ক্রিমি আর ছোট ছোট প্রনের পিসেস আছে। একটু কোকোনাটি টেস্ট পাচ্ছি, বাট নুন বেশি লাগছে। প্রনসগুলো কিন্তু ভাল লাগছে বেশ। তো আমি গ্রিল থেকে সব কিছু প্লেটে নিয়ে নিয়েছি। তো প্লেটে এখানে এক একটা আইটেম ট্রাই করব, তার আগে বলে দিই কোথায় কী কী আছে। এটা হচ্ছে মাটন কিয়া, সুখা প্রন আছে, চিকেন আছে, এটা চিকেন উইংস আছে, এটা দুটো ভেজে স্টার্টার্স আছে, অ্যান্ড এখানে একটা মাশরুম নিয়ে নিয়েছি। সো আমি এক এক করে সবকটা ট্রাই করে দেখছি। এটা একটা বড়া টাইপের, যেটা আমরা নর্মালি সাম্বার বড়া খাই সেরকম বড়া, বাট মৃদু বড়ার মতো খেতে অনেকটা। টেস্টটা কিন্তু ভালো লাগছে, স্পাইসি জিঞ্জারি ফ্লেভার আছে। ভেজ স্টার্টার হলেও এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। এবারের আইটেমটা এটাও ভেজ স্টার্টার, এটা মেবি অ্যালাপিনো সামথিং দেখে মনে হচ্ছে আমার, তো আমি টেস্ট করে দেখে বলছি। এটা কিন্তু বেশ ভালো লাগছে, কোটিনটা বেশ মোটা বলবো না, ভেজ স্টার্টার হিসেবে ঠিক আছে। ভেজে আমরা অনেক আইটেমসই নিইনি, বাট যে কটা নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে মাশরুম। আমি এক পিস মাশরুম নিয়ে নিয়েছি। এসে গেছে আমাদের ড্রিঙ্ক, এটা হচ্ছে গ্রিন টাইড। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে কলা পাতার মধ্যে চিলি আছে একটা, খুব সুন্দরভাবে প্রেজেন্টেড, প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। এবার আমি মাশরুমটা ট্রাই করছি, বেশ স্পাইসি, ভালো লাগছে খেতে। যারা স্পাইসি পছন্দ করো তাদের ডেফিনেটলি ভালো লাগবে। এবারে আমি একটা চিকেন ট্রাই করছি, আন্ধ্রা স্টাইল চিলি চিকেন, যেটা সার্ভ করা হয়েছে। খেয়ে দেখি। কাঁচা লঙ্কায় ম্যারিনেট করে এটাকে গ্রিল করা হয়েছে, ভালো লাগছে, ফ্লেভারফুল বেশ। এটা হলো রাওয়া ফিশ ফ্রাই। এবার ট্রাই করছি গ্রিন টাইড, প্রেজেন্টেশন মারাত্মক সুন্দর। তো এবার আমি খেয়ে দেখি। ট্যাঙ্গি স্পাইসি ফ্লেভার আছে। এবার এই পোর্শনটা থেকে খাচ্ছি। টু গুড, এটা এখানকার মকটেলসের মধ্যে বেস্ট। তো আমরা ওনাদের রেকমেন্ডেশনেই নিয়ে নিয়েছিলাম গ্রিন টাইড। কোস্টাল ফেস্টিভ্যালে এলে হাইলি রেকমেন্ডেড। এখানটা দেখতে পাচ্ছ এর মধ্যে গান পাউডারও আছে, তো যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। পুরো একটা সাউথ ইন্ডিয়ান ভাইব খাবার দাবারে, সেরকম অ্যাম্বিয়েন্সেও। এবার ট্রাই করে দেখবো ঘি রোস্ট চিকেন উইংস। ঘিয়ের অতটা আমি ফ্লেভার পেলাম না, কিন্তু এমনিতেই যেরকম বাকি চিকেন পিসেসগুলো সফট, এটাও কিন্তু ডেফিনেটলি সফট ছিল। খুব বেশি স্পাইসি বলবো না, কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার ছিল। আমার মনে হচ্ছে ঘিয়ের স্মেলটা বা ফ্লেভারটা কম, বাট টেস্টটা কিন্তু খুব ভালো। এবার আমি ট্রাই করে দেখছি রাওয়া ফিশ ফ্রাই। এটা পুরোটা কোটিনটা সুজি, একদম সফট। ফিশের ভালো স্টাফিং আছে। সবথেকে আমার ভালো লাগছে কোটিনটা খুবই পাতলা আর খেতে বিভৎস ভালো। এবারে ট্রাই করছি মাইসোর চিলি মাটন টিক্কি।
যেটা রোলের ফর্মে আছে। এরম ছোট ছোট পিসেসে সার্ভ করা হচ্ছে সবাইকে। স্টার্টার্সগুলো সবাই কিন্তু অন টেবিল পেয়ে যাবে। যারা এসেছো তারা জানোই, বাট যারা জানো না তাদের জন্য বলে রাখলাম। প্রাইসটা আমি তোমাদের বলবো, কবে পর্যন্ত কোস্টাল ফেস্টিভ্যাল আছে সেসব ডিটেলস বলবো, বাট তার আগে টেস্টগুলো বলে দিই তোমাদের। হ্যাঁ, তো এবার আমি ট্রাই করছি মাইসোর চিলি মাটন টিক্কি। ভেতরে মাটনের টিক্কি আছে, বাইরে পরোটা আছে। এটা পুরো কলকাতা স্টাইল মাটন টিক্কি রোল যেরকম হয় সেরকম খেতে। মাটন কিমায় পুরো স্টাফড রয়েছে, তাই জন্য আরো বেশি খেতে ভালো লাগছে, বেশ ভালো। এবার খাচ্ছি সুকা প্রন। প্রনগুলো খুবই সফট, ভীষণ ভালো। সবকটা স্টার্টার্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ভেজ হোক বা নন ভেজ। এবার স্টার্টার্সগুলো তাড়াতাড়ি খেয়ে নেবো, এখন আমাদের টেবিলে অনেক স্টার্টার্স আছে। এরপর ডিরেক্টলি চলে যাব মেন কোর্সে, ডেজার্টে। কি কি কোস্টাল সি ফুড স্পেশাল আইটেম আছে সেগুলো তোমাদের দেখাবো। চলে এসেছি মেন কোর্স বুফে কাউন্টারে। আগে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই এক এক করে। শুরু করছি স্যালাড সেকশন থেকে। রয়েছে ডিফারেন্ট টাইপের স্যালাডস, অনেক রকমের আচার রয়েছে। ঢোকলা ইন কোস্টাল স্টাইল, প্রন অ্যান্ড কর্ন চাউডার যেটা স্টার্টার্সের সঙ্গে সার্ভ করা হয়েছিল। ভেজ সেকশনে রয়েছে ভেজ কর্ন ইন চিলি সয়া সস আর ভেজ নুডলস, মালাবার পরোটা, পনির দো পেঁয়াজা, রুটি, নান, স্টিমড রাইস, ভাজা মুগের ডাল। রয়েছে এভিয়াল, এটা হচ্ছে কেরালা স্টাইল মিক্সড ভেজিটেবলস যেটা ঠিক কোকোনাট গ্রেভিতে বানানো হয়। আর সঙ্গে রয়েছে লেমন রাইস। নেক্সট আপ ভেজ কোরমা, দই আলুর দম। এরপর এসে গেছি ননভেজ কাউন্টারে। রয়েছে মিন মইলি যেটা হচ্ছে কেরালা স্টাইল মাছের ঝোল, আর সঙ্গে রয়েছে হায়দ্রাবাদি মালাই এগ, গোয়ান প্রন কারি আর চিকেন ছেটিনাট, সজনেখালি মাংসের ঝোল। বাই দ্য ওয়ে মাটন কিন্তু খালি উইকেন্ডে অ্যাভেলেবেল, উইকডেজে কিন্তু অ্যাভেলেবেল নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট রয়েছে চিকেন বিরিয়ানি। আমরা মেন কোর্স নিয়েছি। এখানে রয়েছে গোয়ান প্রন কারি, রয়েছে মালাই এগ, মিন মইলি, রয়েছে মাটন। মাটনটা কিন্তু উইকেন্ডেই অ্যাভেলেবেল, উইকডেজে অ্যাভেলেবেল না। সঙ্গে রয়েছে চিকেন ছেটিনাট, দেন লেমন রাইস, স্টিমড রাইস। এখানে রয়েছে কোস্টাল ঢোকলা। তো এই হচ্ছে ওভারঅল প্লেট। স্টার্ট করছি কোস্টাল ঢোকলা দিয়ে। ঢোকলা যদি একটা গুজরাটি খাবার, কোস্টাল ফ্লেভার কেমন লাগে সেটাই দেখার। নর্মাল ঢোকলা যেরকম হয়। এবার আসছি আমি কোস্টাল সি ফুড কুইজিনে। এখানে অনেকগুলো আইটেমস আছে, তো আমি ফার্স্টে মালাই এগটা একটু ট্রাই করি, গ্রেভিটা ট্রাই করি। গ্রেভিটা একটু স্পাইসির সাইডেই, একদমই মিষ্টি না। কোকোনাটের ফ্লেভার পাচ্ছি, কারি পাতা জাতীয় কিছু আছে। রাইস দিয়ে ভালো লাগছে, খুব ঝাল না আর খুব মিষ্টিও না, কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্স আছে। এগের গ্রেভিটা বেশ ভালো, এগটা একটু ট্রাই করে দেখি। এগ আর আলাদা করে কি বলবো, ভালো। এবার আমি একটু লেমন রাইসটা ট্রাই করে দেখছি উইথ মাটনের গ্রেভি। লেমন রাইসটা খুব বেশি টক যে তা কিন্তু নয়। মাটনের গ্রেভিটা আমার সেরকম কিছু লাগলো না। মাটনটা একটু ট্রাই করে দেখছি। মাটনটা একটু শক্ত, গ্রেভি আলাদা করে টেস্ট বলার মতো কিছু নেই। এবার তাহলে চিকেন ছেটিনাটটা ট্রাই করি। একটু লেমন রাইস দিয়ে ট্রাই করছি। ছেটিনাট আর একটু স্পাইসি হয় সবার কথা ভেবে, এখানে বাচ্চারাও আছে তাই জন্য মেবি অত স্পাইসি হয়নি, ঠিকঠাক, খেতে খারাপ না। গোয়ান প্রন কারি। প্রন কারিটা কিছুটা ঘরোয়া, যেরকম প্রন কারি হয় ওরকমই টেস্ট লাগছে। এবার আমি মিন মইলিটা টেস্ট করে দেখছি। গ্রেভিটা আমি রাইস দিয়ে একটু ট্রাই করি। হালকা ট্যাঙ্গি স্পাইসি গ্রেভি, একদম পাতলা ঝোল মাছের। ফিশটা রুই মাছ হতে পারে। মাছটা ফ্রেশ। ওভারঅল আমার সবকিছু মোটামুটি ভালোই লেগেছে।
মাটনটা আর একটু বেটার হতে পারতো। মেন কোর্স কমপ্লিট করে এসে গেছি ডিজার্ট সেকশনে। এসেই দেখি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। জিলিপির পাশাপাশি ডেজার্টে ছিল টেন্ডার কোকোনাট পুডিং, ফিল্টার কফি, মুজ, চকলেট পেস্ট্রি, খাজা, বেকড মিহিদানা, পাইনাপেল কেসরি, পায়েস অ্যান্ড আইসক্রিম। ডিজার্ট নিয়ে আমাদের টেবিলে চলে এসেছি। আমি স্টার্ট করছি বেকড মিহিদানা থেকে। মিহিদানা আমার এমনি ফেভারিট, তো খেয়ে দেখি। ভালো খেতে। এবার ফিল্টার কফি মুজটা ট্রাই করছি। ঠিকঠাক। টেন্ডার কোকোনাট পুডিং, এটা আমার কিছুটা নর্মাল কালাকাদের মতো খেতে লাগছে। আমি কোকোনাটে কোনো ফ্লেভারই সেরকম কিছু পাচ্ছি না। পাইনাপেল কেসরি, এটা কিছুটা আমার পাইনাপেল ফ্লেভার সুজির মতো লাগছে। টেস্ট ভালো। আচ্ছা, এই কোস্টাল সি ফুড ফেস্টিভ্যাল চলবে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। আর এই কোস্টাল সি ফুড ফেস্টিভ্যালে কিন্তু প্রাইসিং নর্মালি ফ্লেম এন্ড গ্রিলসে যা থাকে সেমই রয়েছে, কোনো কিছু বাড়েনি বা কমেনি। প্রাইসটা বলে দিই, মানডে টু ফ্রাইডে লাঞ্চ সে 995 প্লাস জিএসটি। মানডে টু ফ্রাইডে ডিনার থাকছে 1079 প্লাস জিএসটি। স্যাটারডে সানডে লাঞ্চ অ্যান্ড ডিনার দুটোই সেম প্রাইস, 1175 প্লাস জিএসটি। এই ছিল ফ্লেম এন্ড গ্রিলসের কোস্টাল সি ফুড ফেস্টিভ্যালে আমাদের এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর এই রকম আরও অনেক ইনফরমেটিভ ফুড ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।